এই মুহূর্তে আছি আরামবাগ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। গরম পড়তে না পড়তেই তীব্র জলসংকটের মুখে পড়তে চলেছে এই ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আমরা দেখানোর চেষ্টা করব, কল আছে কিন্তু জল পড়ছে না। দীর্ঘ ১৫ দিন ধরে এই একই সমস্যায় ভুগছে এই ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তারা বারবার অভিযোগ করেছে পৌরসভাতে, কিন্তু সুরাহা হয়নি। আবার দেখুন আরেকটা কলেতে যদিও জল পড়ছে, তার অবস্থাটা। এখানে মানুষজন বাধ্য হয়েই পাশের পুকুরের জল ব্যবহার করছে। এখানে মহিলারা পুকুরে জল আনতে গিয়ে কেউ পুকুর ঘাটে পড়ে গিয়ে হাত পা ভেঙেছে, কেউ আহত হয়েছে। সেরকম একজনের সঙ্গে কথা বলবো। কি বলবেন, কতদিন ধরে এই সমস্যা হচ্ছে বা আপনি এখন কতটা সমস্যায় আছেন? আমি ১ মাস হবে জল আনতে যে পাটা ভেঙে গেছে, ১ মাস হবে। আর পুকুরের জল আমরা খাচ্ছি, আজ ১ মাস হবে। পৌরসভাতে কোনো ব্যবস্থা না, আমরা শুনলাম এখনো পৌরসভার তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা তাকিয়ে আছে পৌরসভার দিকে, কবে তারা এই সমস্যা থেকে রেহাই পাবে। কিন্তু জল যদি না এই গরমের মধ্যে পায়, চরম জলকষ্টের মধ্যেই থাকবে তারা। আমাদের সমস্যা বলতে এই যে পাঁচদুপুর মনসাতলায় জেলেপাড়াতে আমাদের যে ২ নম্বর ওয়ার্ড আছে, এই ২ নম্বর ওয়ার্ডের যে ঢালাই রাস্তাটা এইদিকে পড়েছে, গঙ্গা মন্দির পরে জেলেপাড়া, এই ঢালাই রাস্তাটা পড়েছে যে থেকে ২০২১ সাল যে বন্যাটা হয়েছিল, সেই বন্যার পর থেকেই আমাদের এদিকে জলের প্রচুর সমস্যা। দীর্ঘদিন নয়, গত ১ সপ্তাহ আগে আমাদের পিডব্লিউডি লোকেরা ওখানে কাজ করছিল। দুটিপাতা লজের কাছে যে পাইপটা আছে, সেই পাইপটা ওরা কেটে দেয়, যার জন্য ওখানে জলের সমস্যা দেখা দিয়েছে। সমস্যা বলতে আমাদের তো বিরাট সমস্যা, এই ২ সপ্তাহ ধরে একদমই কলে জল পড়ছে না। জলের প্রচুর সমস্যা। এখন একটু যে পার্টি থেকেই হোক, যাই থেকে হোক, একবার খোঁজ করতে আসেনি জেলে পাড়াটা জল পড়ছে কিনা পড়ছে। আজ কতদিন হয়ে গেল, ১৫-২০ দিনে বেশি হয়ে যাবে, একটু জল নেই। এই পুকুর থেকে জল তুলে তুলে সব কাজ হয় আমাদের, সব ছোটো ছোটো ছেলে, আর কোথাও একটু যেন কারো কলেতেই জল পড়েনি একটু। আমার শহর আরামবাগ থেকে ক্যামেরায় সুশান্ত দাসের সঙ্গে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি।